নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকদিন পরে রান্নার ভিডিও নিয়ে এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি গুজিয়া। তো প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছি সুজি, পরিমাণ মতো নারকেল, কোরানো নারকেল আর কি, কাঁচা না, এটা ডাস্ট, আর চিনি। এই তিনটেকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এটা খুব সুন্দর করে লাল মতো করে ফ্রাই হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নেব। তো ওইদিকে এটা ভাজতে ভাজতে আর ময়দাটাও আমি মেখে নিয়েছি। ময়দাটাতে ময়ানে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো নুন, একটু চিনি, কালো জিরে, সব কিছু ময়ান দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এই দেখুন, ওটা আমি 15-20 মিনিট আগে ময়দাটা মেখে নিয়েছিলাম। এবার এটাও কমপ্লিট হয়ে গেল ভাজাটা। তো এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেব। তো চলুন ওইদিকে ময়দাটা, লেচিটা কেটে ফেলি। একদম ছোট ছোট করে কাটতে হবে, যেমন লুচি হয় ওই রকম, তার থেকেও একটু ছোট হবে, কারণ কি এটা খুবই পাতলা করে বেলতে হবে। এই যে সব লিচিগুলো কেটে নিলাম। সাইজটাই ছোট বড় করাই যায়। এই যে এবার এটাকে গোল করে নিচ্ছি। এবার অল্প ময়দা দিয়ে, যেমন বেলা হয় রুটি সেইভাবে আর কি ছোটো ছোটো করে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে, মোটা থাকলে কিন্তু হবে না। এবার এই দেখুন, ওই যে পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে সাইড থেকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। যেভাবে সিঙ্গাড়াতে পুর দিয়ে রেডি করা হয় ঠিক সেইভাবে দিয়ে এবার এটাকে উল্টে দিলাম। এবার সাইডটা একটু চেপে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এইভাবে করে আবার একটা দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে বেলে নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। সাইড থেকে আবার জল দিয়ে দেবো একটুখানি। তো আবারও ওই সেমভাবে উল্টে নিয়ে সাইডটা একটু চেপে দিয়ে কাঁটা চামচ দিয়ে ওই একই ডিজাইনটা করে নেব। জলটা অবশ্যই দেবেন, কারণ কি বলুন তো, তা না হলে খুলে যাবে। এইভাবে করে প্রত্যেকটা গুজিয়া আমি বানিয়ে নেব। এই দেখুন সব বানানো কমপ্লিট। এবার ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে গুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 4টে দিয়েছি। এবার এটাকে উল্টে দেব। দেখুন, তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কি বলুন তো, 1 মাস মতো স্টোর করেও রাখতে পারবেন। এই যে তুলে নিলাম। তো একইভাবে সমস্ত গুজিয়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ওই কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলুন, গুজিয়া রেডি। ভিডিওটি তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।